সারা জীবন থাকার জন্য আসছি, ভাইরাল হওয়ার জন্য কেন আসবো? এক নারীতে সন্তুষ্ট হবা নাকি আবার 2 দিন পরে অন্য কোনো মেয়ের সাথে জড়িয়ে যাওয়া? এক নারীতেই ভাই, হ্যাঁ এক নারীতে। ইকরাকে ভালোবাসছি, ইকরাকে বিয়ে করছি। ইভেন এতদিন যে দূরে ছিলাম, আমি তার কাউকে বিয়ে করিনি। পাঙ্খু জামাই, ইয়েস, আমার পাশে রয়েছে পাঙ্খু জামাই, আর সাথে রয়েছে ইতিমধ্যে ভাইরাল বউ। আর বউটাকে জানেন? এই যে জুনিয়র সাকিবের নাম হচ্ছে ইকরা খান। আচ্ছা ইকরা, এই যে জুনিয়র সাকিবকে বিয়ে করে তুমি এখন ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় তোমাকে এখন এক নামে চিনে জুনিয়র সাকিবের বউ। তাতে করে কি তোমার কি মনে হয় না যে তুমি এখন ভাইরাল হয়ে গেছে, সবাই ভাইরাল ব্যক্তির বউ বলে? হ্যাঁ মনে হয় তো, এই যে আপনি মাত্র বললেন। তুমি কি সত্যি ভাইরাল হতে এসেছো নাকি জুনিয়র সাকিবের সাথে সারা জীবন থাকবা এমন একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে? সেটা সরাসরি আমাদের ক্যামেরায় বলবা। সারা জীবন থাকার জন্য কিন্তু এসেছে আমাদের ইকরা খান, আমরা কিন্তু সরাসরি মুখ থেকে শুনলাম। এখন আমরা কথা বলবো জুনিয়র সাকিবের সাথে। আচ্ছা জুনিয়র সাকিব, মানে তুমি তো আসলে এখন কি বলে যে এখন তোমার মেসেজ, মানে তুমি ইকরাকে পেয়েই খুশি সারা জীবন, তোমার এখন যে স্ত্রী ইকরার সাথেই সারা জীবন থাকতে চাও, এটা কিন্তু আমরা জেনে গেলাম। আচ্ছা দর্শকের উদ্দেশ্যে যারা বলে আর কি যে আমরা যখন ভিডিও দেখছি যে এই তোমাদের ভালোবাসা, কারণ অনেক সময় বলে কি যে ভালোবাসা নাকি অভাবে পড়লে ওই জানালা দিয়ে পালিয়ে যায়। যদি কখনো এমন হয় জুনিয়র সাকিবের জীবনে অভাব চলে আসছে, যে জুনিয়র সাকিব তোমাকে ঠিকঠাক মতো 3 বেলা খাওয়াতে, ভরণ পোষক দিতে পারছে না, তখন কি তোমার বাবা মার কাছে ফিরে যাবে? কখনোই যাব না। আবার বলো। কখনোই যাব না, আজকে না পারলে পরে পারবে। মানে ওই যে বলে না যে পিরিতির পেতনি ভালো, আসলে জুনিয়র সাকিবকে ভালোবেসেই কিন্তু জুনিয়র সাকিবের নামে যে যাই বলুক না কেন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক ভদ্রলোক অভদ্রলোক। আরেকটা কথা শোনেন, আমার নামে যে যাই কিছুই বলুক না কেন, আমার কাছের মানুষরা আমাকে ভালো জানলে আমার কাছে এটাই অনেক পাওয়া। কারণ আমার কাছের মানুষগুলোই জানে আমি কেমন। আর যারা দূর থেকে দেখে তারা হচ্ছে ডিসপ্লেটাই দেখে, তারা মনটা দেখে না। মনটা দেখতে হলে অবশ্যই আমার সাথে মিশতে হবে, আমার সাথে 2-4 ঘন্টা কথা বলতে হবে, এটাই। অবশ্যই আমরাও চাই এই যে জুটিটা অনেক দিন, যতদিন ওনাদের দুনিয়াতে আছে, আমরাও চাই এই জুটিটা থাকুক, এবং যে ঝামেলা আমরা দেখেছি সেটাও যেন আল্লাহ পাক সংশোধন হয়, এমন সেটা আমরাও চাই সংশোধন হোক। কারণ হচ্ছে আসলেই মানুষ ভুল করে, মানুষ তো ভুল করে, মানুষ ভুল থেকে শিক্ষা নেয় এবং ভুল থেকে মানুষ ভালো কিছু করে। তো প্রত্যাশা আসলেই আমরা না বললে নয় যে নারীর কারণে আজকে আমরা অনেকে কমেন্টস করেন যে সাকিবের কখনো বাবা হতে পারবে না, কখনো বিয়ে করতে পারবে না, কখনো সে সংসার করতে পারবে না, এমন অনেক কমেন্টস দেখি। অনেকে আরো বাজে কমেন্টস করেন, যেগুলো আসলে আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি বলতে চাচ্ছি না। আচ্ছা যারা তোমাকে নিয়ে টল করে বা তোমাকে বলে যে কখনো বাবা হতে পারবা না বা কখনো এই যে কথাগুলো বলে, তাদের উদ্দেশ্য আছে তুমি কি বলতে চাও? অনেকে বলে হচ্ছে 3 বিয়া করছে, 4 বিয়া করছে, 2 বিয়া করছে। তাহলে যদি 3 বিয়া 4 বিয়া জেনে থাকে তাহলে ওর চেনার কথা। ও হচ্ছে ইকরা, ওই হচ্ছে আমার ওয়াইফ ইকরা। ইভেন হচ্ছে আপনি কি বলছেন আমি খেয়াল করতে পারি না, আমি বলছি যে আসলে অনেকে যে কমেন্টস করে যে তোমাকে অনেক আজেবাজে কমেন্টস করে, যে আজেবাজে কমেন্টস গুলো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা কমেন্টের পিছনে যতটা শ্রম দিচ্ছেন, এই শ্রমটা একটা ভালো কাজে দিন, দেখবেন আপনার এই ভালো কাজটা সাফল্যের দিকে যাবে। আর আপনি আমাকে আজেবাজে কমেন্ট করবেন, আমি ভালো দিকে যাব, কারণ আমি টাকা আর্নিং করব। আমাকে কমেন্ট করতেছেন আপনারা, একটা ভালো কমেন্ট করলে খারাপ কমেন্টের থেকে রিস্ক কমে ভাই। আর আপনি যে খারাপ কমেন্টটা করতেছেন, খারাপ কমেন্টের কারণে 10টা রিপ্লাই পড়তেছে, ওই 10টা রিপ্লাইতে হচ্ছে আরো বেশি ভাইরাল হচ্ছে ভিডিওটা। সো আপনি হচ্ছে আমার হেটার্স না, আপনি আমার বন্ধু, আপনি বেশি বেশি করে খারাপ কমেন্টস করুন।